জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার প্রদান করেছেন। মহাপ্রভু জিওর নৃসিংহ দর্শন করে গোদাবরী নদীর তীরে বিদ্যানগরে স্নান করার জন্য আগত রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন। পরিচয় হওয়ার পর রামানন্দ তাকে সেই গ্রামে কয়েকদিন থাকতে অনুরোধ করলেন। তার অনুরোধে কোনো বৈদিক ব্রাহ্মণের বাড়িতে তিনি অবস্থান করলেন। সন্ধেবেলা রামানন্দ রায় দিন বেশে মহাপ্রভুর কাছে এসে দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু তাকে সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা দিলেন। রামানন্দ রায় প্রথমে বর্ণাশ্রম, ধর্মরূপ, সজ্জন, সামান্য ধর্মের উল্লেখ করে কর্মার্পণ, পরে আসক্তি শূন্য কর্ম, পরে জ্ঞান মিশ্রা ভক্তি ও অবশেষে জ্ঞান শূন্যা শুদ্ধ ভক্তি সম্বন্ধে কয়েকটি শ্লোক পাঠ করলে মহাপ্রভু শেষটিকে সাধ্য বস্তু বলে স্বীকার করলেন। আবার ভক্তি সম্বন্ধে প্রভু রায়কে উচ্চ অধিকার বর্ণনা করতে বললে রায় প্রথমে শুদ্ধ কৃষ্ণ রতি রূপা প্রেম ভক্তি, পরে দাস্য প্রেম, পরে সখ্য প্রেম, পরে বাৎসল্য প্রেম এবং অবশেষে কান্ত ভাগবত প্রেমকে সাধ্যসার বলে বর্ণনা করলেন। কান্ত প্রেম কিভাবে সাধ্যসার হয় তাও বিবিধ রূপে বর্ণনা করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেটিকে সাধ্যাবধি স্বীকার করলে রায় রামানন্দ শ্রীমতী রাধিকার প্রেম বর্ণনা করলেন। পরে তিনি কৃষ্ণের স্বরূপ, রাধারানীর স্বরূপ, রসতত্ত্বের স্বরূপ ও প্রেমতত্ত্ব বর্ণনা করলেন। তারপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলে রামানন্দ রায় প্রেম বিলাস বিবর্তরূপ বিপ্রলম্ভগত অধিরূঢ় ভাবময় তার নিজের রচিত একটি গীত বললেন। অবশেষে রাধাকৃষ্ণের প্রেম সেবারূপ পরম সাধ্যবস্তু পাওয়ার উপায়স্বরূপ ব্রজসখীর আনুগত্য বিশেষভাবে বর্ণিত হল। কয়েকদিন প্রতি রাত্রে নানাবিধ কৃষ্ণ লাপের পর মহাপ্রভুর মূল তত্ত্ব ও স্বস্বরূপ দেখতে পেয়ে রামানন্দ মূর্ছিত হলেন। কয়েকদিন পর রামানন্দকে রাজকার্য পরিত্যাগ করে পুরুষোত্তমে যেতে আদেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন। এই সমস্ত বিবরণ শ্রী স্বরূপ দামোদরের কর্চা অনুসারী কবিরাজ গোস্বামী লিখেছেন। সঞ্চার্য রামাভিধ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত জয়ামৃতানি গৌরাব্ধিরে তৈরমুনাবিতীর্ণই স্তজগত রত্নালয় তাং প্রজাতি। সিদ্ধান্তরূপ অমৃত সমুদ্রের মতো শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করে তার দ্বারা বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত কর্তৃক পুনরায় স্বয়ং ভক্তি তত্ত্ব গতারূপ সমুদ্রতা লাভ করলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরীতে প্রভু আগে গমন করিলা, জিওর নৃসিংহ ক্ষেত্রে কতদিনে গেলা। নৃসিংহ দেখিয়া কইল দণ্ডবৎ প্রণতি, প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মা মুখ পদ্মভৃঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। পূর্বরীতি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন এবং কিছুদিন পরে তিনি জিওর নৃসিংহ ক্ষেত্রে উপস্থিত হলেন। মন্দিরের নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। তারপর প্রেমাবিষ্ট হয়ে তিনি বহু নৃত্য গীত ও স্তুতি করলেন। শ্রী নৃসিংহদেবের জয়, প্রহ্লাদ মহারাজের ঈশ্বর শ্রী নৃসিংহদেবের জয়। ভ্রমরের মতো তিনি নিরন্তর তাঁর বক্ষ বিলাসিনী লক্ষ্মীদেবের মুখ পদ্ম দর্শন করেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
করে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।